আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি সামনে দুদক মাদকের নিয়োগ আসতে যাচ্ছে। তো অনেকেই জানেন না দুদক বা মাদকের কোন কোন পদে জব দেওয়া হয়, সার্কুলার আসে, কার কি যোগ্যতা, যোগ্যতা সাপেক্ষে আপনি কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হয়তো অনেকেই জানেন না। এছাড়াও দুদক এবং মাদক এই দুটো নিয়োগের এত সিমিলারিটি রয়েছে, এত মিল রয়েছে বিভিন্ন পদে, যার কারণে আমার মনে হলো এই দুটো নিয়ে একসাথে কথা বলা যায়, কারণ দুটোর পদই অনেক সিমিলার রয়েছে। ঠিক আছে, তো এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুকে কানেক্ট থাকতে চাইলে আমার সাথে নোমান সুমন লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন, অথবা লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। মূল কথায় আসি। প্রথমে মাদকের কথা বলি। আচ্ছা, মাদকে সব থেকে যে বেশি পদটিতে নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে সিপাহী পদ। এই সিপাহীতে বেশ সংখ্যক নেয়, 150, 200, 250, 300 এরকম পদ সংখ্যা থাকে। এটার যোগ্যতা হচ্ছে মেট্রিক। আপনি মাদ্রাসা থেকে আলিম না, মেবি দাখিল সমমান মেট্রিক, আর মেট্রিক তো মেট্রিক, এই হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে সিপাহী পদে সব থেকে বেশি। তারপর হচ্ছে সহকারী প্রসিকিউটর। এটা সাধারণত কোড রিলেটেড আপনার কাজ বেশি থাকবে, কারণ হচ্ছে দুদকে মাদকে ওগুলো সবকিছুতেই আপনারা জানেন মামলা করতে পারে, মাদকেও মামলা পরিচালনা করতে হয়। তো কোডে রিলেটেড কাজের জন্য এই পদটি। তো এটাতে কিন্তু আপনারা হাইট লাগবে। আর হচ্ছে বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা তো অবিবাহিত হতে হবে, মনে রাখবেন। ঠিক আছে, ভালো একটি পদ। এটার গ্রেড হচ্ছে 11তম গ্রেড, আর সিপাহী হচ্ছে 17তম গ্রেড। আচ্ছা, এই 11তম গ্রেডে আরো একটি ভালো পদ রয়েছে, সেটা হচ্ছে উপপরিদর্শক। অসাধারণ, অত্যন্ত লোভনীয় একটা পদ হচ্ছে উপপরিদর্শক, 11তম গ্রেড। এটা হচ্ছে আপনারা স্নাতক হলে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, 11তম গ্রেড। আরেকটি ভালো পদ রয়েছে 15তম গ্রেডের, সেটা হচ্ছে গবেষণা তথ্য সংগ্রহকারী। এটা ডিগ্রি বা স্নাতক হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে কম্পিউটার অপারেটর, 16তম গ্রেড। তারপর রয়েছে টেলিফোন অপারেটর, 17তম গ্রেড। গাড়ি চালক, অফিসক, পরের নিচের এই পদগুলো থাকে। তো মেইনলি এই উপরের তিনটা পদের কথা বললাম, ওগুলোতেই উপপরিদর্শক, তারপর হচ্ছে সহকারী প্রসিকিউটর আর সিপাহী, এই তিনটি পদে মানুষের বেশি অ্যাপ্লাই করে, বেশি আগ্রহ বেশি থাকে, বিশেষত উপপরিদর্শক। এই হলো মাদকের নিয়োগ। দুদিন আগে আসুক আর পরে আসুক, যখনই আসবে এইগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সামনে হয়তো আসবে। এবার আসুন দুদকের কথা বলি। দুদকে প্রথম যে পদটি থাকে সেটা হচ্ছে সহকারী পরিচালক, 9ম গ্রেড। অসাধারণ, অনেকে ক্যাডার ছেড়ো নাকি এই সহকারী পরিচালকের যুগ দিয়ে, জানি না কতটা সত্য, মাঝে মাঝে শুনি। তো যাই হোক, সেটা হচ্ছে সহকারী পরিচালক। ঠিক আছে, তারপরে পদটি হচ্ছে উপসহকারী পরিচালক। এটা হচ্ছে 10ম গ্রেড। অসাধারণ লোভনীয় জায়গা। এই দুটোতে কিন্তু আপনার স্নাতক লাগবে। ঠিক আছে, স্নাতক ছাড়া হবে না। 3 নম্বর পদটি হচ্ছে কূট পরিদর্শক। এটা হচ্ছে 10ম গ্রেড। এটা হচ্ছে এই স্নাতক, আর যারা এলএলবি করেন চাইলে তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে অনেকটা ওই যে একটু আগে বললাম মাদকের ক্ষেত্রে যে সহকারী প্রসিকিউটর পদের সাথে কিন্তু মিল আছে। ঠিক আছে, এই হলো বিষয়। তারপর হচ্ছে কনস্টেবল। আবার দেখেন মাদকেও কিন্তু সিপাহী রয়েছে, সিপাহী অনেকটাই তো কনস্টেবল, তাহলে এখানেও কনস্টেবল আর মাদকে পাচ্ছেন সিপাহী, অনেক মিল রয়েছে। তাহলে দুদকে কনস্টেবল নিয়োগ রয়েছে, এবং এইটাতে সব থেকে বেশি মানুষ নেবে, সব থেকে বেশি মানুষ নিয়োগ হয়, 200, 250, 300 পর্যন্ত থাকে। তো এটাতে এইচএসসি লাগবে, আর হচ্ছে মাদ্রাসা থেকে দাখিল লাগবে। এই পদগুলো হচ্ছে মেইন পদ, আর নিচে তারপর কম্পিউটার অপারেটর, গাড়ি চালক থাকে, অফিস সহায়ক থাকে, ওগুলো তো আছেই। মেইনলি 4টি পদ। তাহলে বুঝতে পেরেছেন, আপনি আপনার যোগ্যতার সাথে ম্যাচ করে নেন যে কোনটা আপনার সাথে যাবে, কোনটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, দুদিন আগে আসুক আর পরে আসুক, যখনই আসে তো এই পদগুলোতে নিয়োগ থাকবে, এগুলোই নর্মাল, এগুলোই থাকে। ঠিক আছে, তাহলে কোনটাকে আপনি টার্গেট করবেন এখন থেকেই ডিসিশন নিতে পারেন। কোন পদের যোগ্যতা তো বললাম, কোন পদের সুযোগ সুবিধা কি, কতটুকু কি কি আছে, পাওয়ার বলের ইত্যাদি ইত্যাদি, ওগুলো নিয়ে বেশ আগে বহু ভিডিও করেছি, সামনে নিয়োগ দিলে ইনশাল্লাহ করব। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।